মাধ্যমিক টেস্ট পরীক্ষায় এবং মাধ্যমিক 2026-এর ফাইনাল পরীক্ষায় ইংলিশের কোন কোন রাইটিং গুলো ভীষণ গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা 2026 শিক্ষাবর্ষের তোমরা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। তো প্রথমেই আমি এই সাজেশনটি দেওয়ার আগে তোমাদের দেখে নেব যে মাধ্যমিকের বিগত বছরগুলোতে অর্থাৎ 2017 যে সাল থেকে নতুন সিলেবাসের প্যাটার্নটা শুরু হয়েছিল, তো সেখান থেকে তোমাদের কোন কোন রাইটিং গুলো এসেছে এবং 2026-এ কোন রাইটিং গুলো আসতে পারে, এবং সেটা বলার পর বা আলোচনা করার পর কোন কোন রাইটিং গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা কোনগুলো তোমাদের দেখে রাখলে তোমরা সেই ধরনের রাইটিং লিখতে পারবে বা সেগুলো আসতে পারবে, সেটা নিয়ে আলোচনা করবো। ভিডিওটা একটু বড় হবে, তোমরা অবশ্যই একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকবে। তো প্রথমেই দেখো, তোমাদের 2017 সালের কথা যদি আমি বলি, 2017 সাল, এই 2017 সালে তোমাদের তিনটে রাইটিং আসে, তোমরা জানো 10-10 করে মোট 30 নম্বর থাকে। তো প্রথম অংশে তোমাদের এসেছিল স্টোরি এসেছিল, ইনফর্মাল লেটার এসেছিল এবং প্রসেস রাইটিং এসেছিল। এটা হচ্ছে 2017 সাল। এবার আমরা যদি 2018 সালে আসি, তাহলে 18 সালে দেখতে পাবো রিপোর্ট রাইটিং এসেছে, ফর্মাল লেটার এসেছে, বায়োগ্রাফি এসেছে। 2019 সালে যদি আমরা দেখি, দেখবো স্টোরি এসেছে, ফর্মাল লেটার এসেছে, নোটিশ এসেছে। 2020 সালে যদি আমরা দেখি, তো রিপোর্ট রাইটিং এসেছে, ইনফর্মাল লেটার এসেছে এবং প্যারাগ্রাফ রাইটিং এসেছে। যদি আমরা 2022 সালে দেখি, তোমাদের এখানে 2020 পর 2021 সালে যেহেতু করোনার জন্য পরীক্ষা হয়নি, সেহেতু এটা সালটা বাদ আছে। 2022 সালে দেখি, তো আমাদের এসেছে স্টোরি, ইনফর্মাল লেটার এবং নোটিশ। তারপর যদি 2023 সালে আমরা দেখি, তো 2023 সালে এই অংশ থেকে কোনো কিছু আসেনি রাইটিং, তবে যে তিনটে এসেছে সেটা হচ্ছে ফর্মাল লেটার, প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফি। 2024 সালে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এসেছে রিপোর্ট, ইনফর্মাল লেটার এবং নোটিশ। 2025 সাল যেটা বিগত বছরের, সেখানে কিন্তু আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কমন একেবারেই চলে এসেছে, ঠিক আছে, তিনটে রাইটিং কমন এসেছিল। তবে লাস্টে যে রাইটিংটা ছিল তোমাদের চুরি হওয়ার যে বিষয়টি এসেছিল, তো সেখানটা অনেক ছাত্রছাত্রী বুঝতে পারেনি, কিন্তু কমন ছিল মর্নিং ওয়ার্কের বেনিফিটস। এই তিনটে রাইটিং কিন্তু আগের বছর কমন ছিল, তার আগের বছরও যে রাইটিং গুলো ছিল করমন্ডল এক্সপ্রেস এগুলো দিয়েছিলাম, এগুলো কিন্তু কমন এসেছিল। তো সেই হিসাবে আমার মনে হয় এবছর যে রাইটিং গুলো আমি বলবো, যদিও এটা মাধ্যমিক টেস্টের জন্য, ফাইনালের জন্য আবারও আমি একবার সাজেশন দেব, তো তখন তোমাদের হয়তো মাধ্যমিক টেস্টও ফাইনালও তোমাদের অনেক কিন্তু কমন আসতে পারে। তো প্রথমে 2025-এরটা একটু দেখে নাও। রিপোর্ট রাইটিং এসেছে, ফর্মাল লেটার এসেছে এবং প্যারাগ্রাফ এসেছে। তো সেই হিসাবে যদি আমরা এখন দেখতে যাই ভালোভাবে কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করবে। সেই হিসাবে যদি আমি দেখতে যাই, এই সিরিজটা দেখো, এই সিরিজটা দেখো এবং এই সিরিজটা দেখো, দেখো সিকোয়েন্সটা কিরকম ভাবে আছে। প্রথম এসেছিল স্টোরি, তারপর রিপোর্ট, আবার স্টোরি, আবার রিপোর্ট, স্টোরি, রিপোর্ট, রিপোর্ট। এখানে দেখো পরপর 2 বছর রিপোর্ট এসেছে, অর্থাৎ 24 সাল 25 সাল। তো সেই হিসাবে দেখতে গেলে আমরা যদি 2026-এর কথা বলি, রিপোর্ট আসার চান্স কিন্তু অনেকাংশেই কম। কিন্তু সেটা কি টেস্ট পরীক্ষার জন্য? না, টেস্টে রিপোর্ট আসতেই পারে, মাধ্যমিক টেস্টের রিপোর্ট আসতেই পারে, রিপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসতেই পারে। কিন্তু মাধ্যমিকের স্টোরি আসার সম্ভাবনা প্রবল। তাহলে সে রিপোর্ট কি আমরা করবোই না? ফাইনালের জন্য রিপোর্ট প্রয়োজনই নেই, এটা তো আমি একবারও বলি, আসতেই পারে। একবারই বলবো না যে আমি 100% আসবে, বলতে পারি 99% আসবে, 1% ছেড়ে দিলাম। কারণ রিস্টোরি তোমাদের আগের বছরগুলো দেখে একটা প্রেডিকশন করা যায়, একটা আন্দাজ করা যায় যে হ্যাঁ, আগের বছরগুলোকে দেখে আমি বলতে পারি যে এবছর একটা স্টোরি আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় অংশে যাই, তাহলে আমরা এখানেও দেখতে পাবো ইনফর্মাল লেটার এসেছে, তারপর ফর্মাল, আবার ফর্মাল, ইনফর্মাল। অর্থাৎ দেখো, ইনফর্মাল 2 বছর পর পর ফর্মাল, আবার ইনফর্মাল 2 বছর, ইনফর্মাল লেটার এসেছে, আবার ইনফর্মাল, ফর্মাল, ইনফর্মাল, ফর্মাল। আবার তোমাদের সেই হিসাবে দেখতে গেলে এবছর 2026-এ পরীক্ষায় ইনফর্মাল লেটার আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আমি গত বছর বলেছিলাম ফর্মাল লেটার, সেটা এসেছে, কিন্তু এবছর ইনফর্মাল লেটার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তৃতীয় যে অংশটি রয়েছে সেই সিকোয়েন্সটা যদি দেখো, তো প্রথম বছর এসেছে প্রসেস, বায়োগ্রাফি, নোটিশ, প্যারাগ্রাফ, আবার নোটিশ, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, নোটিশ, প্যারাগ্রাফ। তো সেই সিকোয়েন্সটা যদি তোমরা দেখো, তোমরা দেখতে পাবে বিগত বছরগুলোতে প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, নোটিশ, প্যারাগ্রাফ এগুলো চলে এসেছে। তো সেই সিকোয়েন্সটা যদি দেখো, তোমরা বুঝতে পারবে যে 2026-এ তোমাদের বায়োগ্রাফি এবং প্রসেস রাইটিং আসার, বায়োগ্রাফি অথবা প্রসেস দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। অর্থাৎ 2026-এ মোটমাট আমাদেরকে যে রাইটিং গুলোর উপর সব থেকে বেশি জোর দিতে হবে সেই 3টি রাইটিং হলো স্টোরি,
ইনফর্মাল লেটার, বায়োগ্রাফি এবং প্রসেস রাইটিং। এই 3-4টে টপিকের ওপর আমাদেরকে খুব ভালোভাবে জোর দিতে হবে এবং এই 3-4টি বিষয়ের ওপর কিন্তু যে ধরনের রাইটিং গুলো আছে ওগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে কি এগুলো মাধ্যমিক টেস্টের জন্য করবো? মাধ্যমিক টেস্টের জন্য তো গুরুত্বপূর্ণ রয়েছে, এটা আমি ফাইনালের জন্য কথাটা বললাম। এবারে টেস্টের জন্য তোমরা তো কি কি করবে তার একটা ছোট্ট সাজেশন আমি তোমাদের দিচ্ছি যে কোন কোন রাইটিং গুলো তোমরা টেস্টের জন্য করবে এবং এগুলো ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আপাতত আমরা টেস্টের কথা বলবো। তো তোমাদের একটু বলি, তোমরা টেস্টের জন্য আপাতত যে রাইটিং গুলো করবে, দেখো প্রথমেই কিছু কিছু টপিকের ওপর তোমরা 8 থেকে 10টি বা সেই ঘটনাটি একটু জেনে যাবে বা কয়েকটা লাইন তোমরা একটু ইংলিশে একটু দেখে যাবে। কোন কোন টপিকের ওপর পড়বে, যেমন ধরো সেলফ ডিফেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের র্যাগিং, মোবাইল ফোনের যে ইউজ অ্যাবিউজ, ঠিক আছে, এই জিনিসগুলোর উপর দেখে যাবে। আরজিকর যে কাণ্ডটা হলো, পলিউশন, রবারি অর্থাৎ চুরি হওয়ার কোনো ব্যাংক ডাকাতি হতে পারে বা কোনো লোকালের কোনো জায়গায় কোনো ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে, সেই বিষয়গুলির ওপর কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন পড়ে যাবে যেন তোমরা আনকমন এলো লিখতে পারো। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বললাম, হয়তো সেটা রিপোর্ট আকারে দিল, হ্যাঁ, এরকম কিছু দিতে পারে, ঠিক আছে। এইবার তোমাদের আমি প্রথমেই কয়েকটা গুরুত্বপূর্ণ রিপোর্ট বলো মাধ্যমিক টেস্টের জন্য, কারণ টেস্টের রিপোর্ট আসতেই পারে। তো কোন কোন রিপোর্ট গুলো তোমরা করবে, রিপোর্ট রাইটিং গুলো প্রথমেই সব সময় রিসেন্ট যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলির উপর রাইটিং, আনসিন এই বিষয়গুলোর উপর জোর দেওয়া দরকার। তো রাইটিং ক্ষেত্রে তোমাদের রিপোর্ট রাইটিং হিসাবে অথবা এগুলো প্যারাগ্রাফ হিসাবেও দেয়, তো রিপোর্ট হিসাবে যদি করো তাহলে তোমাদেরকে প্রথমেই করতে হবে পেহেলগাম টেরর অ্যাটাক প্রথমত, দ্বিতীয়ত করবে অপারেশন সিন্দুর, তৃতীয়ত করবে আহমেদাবাদ লন্ডন প্লেন ক্র্যাশ, এগুলো একেবারে রিসেন্ট ঘটনা। এই 3টে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের রিপোর্ট রাইটিং হিসাবে। এছাড়াও যে সমস্ত অ্যাক্সিডেন্সিয়াল অর্থাৎ অ্যাক্সিডেন্ট ঘটছে, যেমন ধরো পথ দুর্ঘটনা, রাস্তায় কোনো 2 হুইলার সাথে একটা 4 চাকা 2 চাকা গাড়ির অ্যাক্সিডেন্ট বা 2 চাকা 2 চাকা গাড়ির অ্যাক্সিডেন্ট, বা কোনো বিপদ ঘটেছে, হ্যাঁ, বা কোনো বন্যার জন্য কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে বা মানে তোমার অ্যাক্সিডেন্টের উপর যে রিপোর্ট রাইটিং গুলি হয় সেই রিপোর্ট রাইটিং গুলি দেখে যাবে। আমি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই যারা ইংলিশে অত্যাধিক দুর্বল অর্থাৎ ঠিকঠাক ভাবে সেন্টেন্স গুলিকে লিখতে পারো না, তাদের জন্য আমি কিন্তু ইংলিশের প্রত্যেকটা রাইটিং এর ফরম্যাট বানিয়ে রেখেছি। তো তোমরা যদি সেই ফরম্যাট গুলো পেতে চাও অবশ্যই কমেন্টে একটু জানাও, আমি তোমাদের সেই ফরম্যাট গুলোকে একেবারে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো কোন জায়গায় কিভাবে লিখতে হবে। কিন্তু সেটাতে হয়তো তুমি 10-এ 10 পাবে না, 10-এ 9ও না পেতে পারো, কিন্তু যা তুমি নিজে লিখে পেতে, অর্থাৎ যারা ইংলিশে দুর্বল তাদের কথা আমি বলছি, তার থেকে তুমি অবশ্যই বেশি হবে, 7 থেকে 8 তুমি আশা রাখতেই পারো। তো আর কি কি করবে, এছাড়াও আরেকটা রিসেন্ট টপিক আছে সুনিতা উইলিয়ামস যেভাবে রিটার্ন টু আর্থ সেফলি, যেভাবে সুনিতা উইলিয়ামস ফিরে এসেছেন সেফলি আমাদের আর্থে পৃথিবীতে, সেই টপিকটার উপর করে রাখবে। আচ্ছা, এই গেল রিপোর্ট, কয়েকটা গুরুত্বপূর্ণ। এবার আসবো আমরা নোটিশ। নোটিশ তোমাদের দুভাগে হয় তোমরা জানো, একটা হচ্ছে তোমাদের ক্লাব নোটিশ, একটা স্কুল নোটিশ। তো সেই জায়গা থেকে তোমরা যদি গুরুত্বপূর্ণ যে নোটিশগুলো আছে সেগুলো দেখতে চাও তাহলে তোমরা প্রথমেই করবে ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়ার উপর, অর্থাৎ এটা স্কুল থেকে হতে পারে, এটা ক্লাব থেকেও হতে পারে, ঠিক আছে, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার উপর করবে, ঠিক আছে। স্কুল ম্যাগাজিন পাবলিশড এই টপিকটার উপর করবে। হেলথ চেক আপ, অর্থাৎ স্কুলে দেখবো অনেক সময় হেলথ চেক আপের জন্য আসে, তো সেই হেলথ চেক আপ হবে কি অর্গানাইজড হবে সেই বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষাদের জানানোর জন্য একটা নোটিশ স্কুল থেকে পাবলিশ হওয়া, সেই বিষয়ের উপর দেখে যাবে। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম স্কুল নোটিশও আসতে পারে, ক্লাব নোটিশও আসতে পারে, বিষয় দুটো একই, প্রায় শুধু কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, এটারও আমার কাছে ফরম্যাট আছে, ঠিক আছে। তারপর তোমার ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা কমন একটা নোটিশ, ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে, পলিউশনের উপর কিন্তু খুবই করবে। তারপর তোমার বলে রাখবো তোমার স্কুলে যে কোনো প্রোগ্রাম হতে পারে, 15 আগস্টে কোনো প্রোগ্রাম বা তোমার টিচার্স ডে কোনো প্রোগ্রাম, এই যে সেলিব্রেট হলো অডিটোরিয়াম হলে সেলিব্রেট হলো, যে জায়গাতেই হোক না কেন, তো সেই বিষয়টার উপর কিন্তু নোটিশ তোমাদের দিতে পারে, ঠিক আছে। সেফ ড্রিঙ্কিং ওয়াটারের উপর দিতে পারে। এই কটা বিষয় তোমরা কিন্তু নোটিশ রাইটিং এর জন্য দেখে রাখবে। এবার হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি দেখো সব থেকে রাইটিং এর মধ্যে যদি সহজ বলা হয় তাহলে আমি তো বলবো বায়োগ্রাফি, কারণ বায়োগ্রাফি যে হিন্টস গুলো দেওয়া হয় সেখানেই তো 50টার বেশি ওয়ার্ড থাকে, তাই না, প্রায় 50টা ওয়ার্ড থাকে, কারণ তোমার 100 ওয়ার্ডে লিখতে হবে, সেখানে 50টা ওয়ার্ড তো বায়োগ্রাফি দেওয়াই থাকে। সে জায়গায় যারা একেবারে ইংলিশ দুর্বল তারা যদি একটু আধটু লিখে আসতে পারো সেই পয়েন্ট গুলোকে ধরে ধরে,
তাহলেই হয়তো তুমি সেখানে 5-6 নম্বর তুমি আরামসে পেয়ে যাবে। 5 নম্বর তো পাবেই যদি মোটামুটিও লিখে আসতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়েও আমি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংলিশ বা খুব ভালো পড়াশোনা করে ইংলিশের উপর দক্ষতা রয়েছে তাদের জন্য কয়েকটা রাইটিংটা আগেই আমি করে যেতে বলবো বায়োগ্রাফির ক্ষেত্রে। সেগুলো হচ্ছে তোমার সত্যজিৎ রায়, দ্বিতীয়ত প্রফুল্ল চন্দ্র রয়, তৃতীয়ত এপিজি আব্দুল কালাম, চতুর্থ আবুল কালাম আজাদ। এছাড়াও তোমরা প্লেয়ার হিসেবে এমএস ধোনিকেও ধোনির যে বায়োগ্রাফিটা রয়েছে সেটা একটু দেখে যাবে। এই কটা বায়োগ্রাফি করবে, মোটামুটি এগুলো করলে তোমাদের একটা ধারণা চলে আসবে কি কি আসতে পারে, তো সেগুলো তোমরা মোটামুটি একটা বুঝতে পারবে। হ্যাঁ, এই টপিকগুলো পড়ে যাওয়ার পর আচ্ছা, প্রসেস রাইটিং কি কি প্রসেসিং তোমরা করবে। প্রসেসিং কিন্তু ফরম্যাট হয়, কিন্তু সব ক্ষেত্রে সেগুলো চলে না প্রসেসিং এর ক্ষেত্রে, ঠিক আছে। তো তারপরও প্রসেস রাইটিং অর্থাৎ কোনো জিনিস কিভাবে তৈরি করা হয় সেটা, তো অরেঞ্জ জুস প্রিপেয়ার এই জিনিসটা করবে তোমরা, ঠিক আছে। স্কুল ম্যাগাজিন তৈরি, হাউ বিল্ডিং ইজ মেড এটা তো বইয়ের একটা রাইটিং, প্রিপারেশন অফ নিউজ পেপার, এছাড়াও তোমাদের সস তৈরি বা স্যালাড তৈরি, এগুলো কিন্তু দিতে পারে, যে কোনো জিনিস তৈরি। এই বিষয়গুলো কিন্তু সহজ তোমার প্রসেস রাইটিংটা আশা করি অনেক ছাত্রছাত্রী পারবে। আচ্ছা, এবার হচ্ছে লেটার রাইটিং। তোমাদের মাধ্যমিকের জন্য ফর্মাল লেটারটা ইম্পর্টেন্ট হলেও তোমরা কিন্তু টেস্টের জন্য ফর্মাল এবং ইনফর্মাল এই দুটো লেটারই কিন্তু প্র্যাকটিস করে যাবে। এরও যদিও ফর্মেট আছে, কিন্তু বিষয়গুলো আলাদা আলাদা হতে হলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তো যাই হোক, তুমি ফর্মাল এবং ইনফর্মাল দুটো রাইটিং করে যাবে। আপাতত আমি আজকের এই ভিডিওতে তোমাদের ইনফর্মাল লেটারের উপর কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফর্মাল লেটার বলে দিচ্ছি, তারপর তোমাদের আমি পরবর্তী ভিডিওতে আমি আবার যখন ফাইনাল সাজেশন দেবো আর একবার, তখন তোমাদের আরো একবার ডিসকাশন করে যে যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ফাইনালের জন্য সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আপাতত তোমরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ইনফর্মাল লেটার গুরুত্বপূর্ণ রয়েছে, তো যে যে গুরুত্বপূর্ণ লেটারগুলি দেখে যাবে বিশেষ করে সেগুলো হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অফ রেগুলার ভিজিটিং লাইব্রেরি, ঠিক আছে, অর্থাৎ রেগুলার মানে বেনিফিট অফ রেগুলার ভিজিটিং লাইব্রেরি এই টপিকটার উপর। রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড টু রিড টেক্সট বুক ইন ডিটেলস, অর্থাৎ টেক্সট বুক ডিটেলসে পড়ে কি বেনিফিট হতে পারে, হ্যাঁ, সেই বিষয়ের উপর। রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইস হিম টু বি কাইন্ড টু অ্যানিমাল, কাইন্ড টু অ্যানিমাল, এটা ক্লাস 9-এ ছিল, ঠিক আছে। ভ্যালু অফ টাইম, এটা হতে পারে তোমার তোমার বন্ধুকে দিতে পারে বা তোমার দিদিকে দিতে পারে বা সিস্টার বা ব্রাদার, যে কাউকে দিতে পারে। ভ্যালু অফ টাইম এই টপিকটার উপর করবে, ঠিক আছে। তারপর তোমার কোনো জায়গায় তুমি হয়তো ঘুরতে গেছো বা বেড়াতে গেছো, সেই জায়গা ঘুরতে যাওয়া বা কোনো বই তুমি পড়েছো, সেই বই পড়ে যে এক্সপিরিয়েন্স হয়, তোমার অভিজ্ঞতা, তুমি কি শিখলে কি না জানলে, সেই বিষয়টার উপর কোনো বন্ধুকে বা তোমার ভাইকে বা দিদিকে এই বিষয়ের উপর চিঠি লেখা, ঠিক আছে। হয়তো তুমি ঘুরতে গেছো সেই জায়গাটা নিয়ে বা কোনো ট্যুরে গেছো সেই জায়গাটা নিয়ে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরো কিছু করবে, যেমন ব্যাড ইফেক্ট অফ প্লাস্টিক, প্রিপারেশন অফ মাধ্যমিক এক্সাম, ঠিক আছে, মাধ্যমিক এক্সাম প্রিপারেশন কেমন নিচ্ছে কিনা বা মাধ্যমিক এক্সাম পর কি করবে, সেই বিষয়গুলোর উপর তোমাদের লেটার প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল তোমাদের আজকের সাজেশন। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো সাজেশন আনবো। আপাতত তোমরা মাধ্যমিক টেস্ট পরীক্ষাটা দিয়ে এসে জানিও যে কতগুলি কমন পড়েছি কি পড়েনি, তার উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও দেবো। তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো চাপ নেই। আমি আগের বছর বা তার আগের বছর থেকে যেভাবে তোমাদের পাশে আছি এবছরও তোমাদের ঠিক সেইভাবেই পাশে থাকবো। তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যে যে রাইটিং গুলো বললাম সেই রাইটিং গুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তবে একেবারেই বলবো না যে 100% এই রাইটিং গুলোই কমন পড়বে, তবে এগুলো গুরুত্ব নিরিখে সব থেকে এগিয়ে, ঠিক আছে। তোমাকে যদি সব রাইটিং কমন পেতে হয় অবশ্যই তোমাকে ইংলিশের প্রতি একটা দক্ষতা থাকতে হবে। ভালো নম্বর পেতে গেলে ইংলিশের প্রতি একটা দক্ষতা থাকতে হবে, নিজের যে লেখার একটা ক্ষমতা সেটাও থাকতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত।